এই ফকিরের বাচ্চা, তোরে যে আমি বলেছিলাম তোর বাবার কাছ থেকে টাকা না আমাকে দিতে, আমার টাকা কোথায় বল, আমার টাকা কোথায়? আমি আর কত টাকা আনবো? কিছুদিন আগে আমার গরিব বাবার কাছ থেকে তুমি 2 লক্ষ টাকা নিয়ে আসছো ব্যবসার কথা বলে, সেই টাকা তুমি বাজে মেয়েদের পেছনে খরচ করেছো। এখন আমার টাকা আনতে বলতেছো, আমি কোত্থেকে আনবো? আমার বাবার কোত্থেকে কত টাকা দেবে? এই, আমি বাজে মেয়ের পিছনে খরচ করি নাকি ভালো মেয়ের পিছনে খরচ করি সেটা আমার ব্যাপার। আমি তোর কাছে টাকা চেয়েছি, তুই তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবি। 50,000 টাকা আনতে বলেছিলাম, বল টাকা কোথায়? পারবো না, আমাকে ছাড়তে বলেন না। মা, আমি মরে গেলাম, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছাড়তে বলেন। এই ফকিন্নির বাচ্চা, কেন ছেড়ে দিতে বলবো? আমার ছেলে যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। এই বিয়ে বসার সময় মনে ছিল না যে বাপের বাড়ি থেকে আমি টাকা আনতে পারবো না? তাই বিয়ে বসছিলি কিসের জন্যে? আমার ছেলে যেটা বলছে সেগুলো শোন এবং টাকাগুলো নিয়ে আয়। যদি টাকাগুলো নিয়ে আসতে পারিস না, তবেই তুই এ বাড়িতে ভালো মতো থাকতে পারবি, আর নতুবা এই বাড়িতে তুই এভাবেই থাকবি। আমার মা একদম ঠিক কথাই বলেছে। বল বল, তুই তোর বাবার কাছ থেকে টাকা আনবি কিনা? বল, তোর বাবাকে ফোন দিয়ে টাকা নিয়ে আসবি, বল বল নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, শোন, তোকে তো এখন আমি কম মেরেছি, আর আমি যদি রাতে বাসায় এসে টাকা না দেখি তাহলে তোর কি অবস্থা করবো সেটা তুই ভালো করেই বুঝতে পারছিস। আর হ্যাঁ, তোর এই খাবার না, তুই এই খাবার খেতে পারবি না। মা, ও যেন কোনো ভাত না খায়, একটা ভাত জুটবে না ও টাকা না নিয়ে আসা পর্যন্ত। ও মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, কালকেও তো কিছু খাইনি, আমাকে একটা ভাত দেবেন, আমি খাবো। ভাত খেতে দেবো তোকে? এই, ভাত যদি খাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে আমার ছেলের কথাগুলো সুন্দর মতো পালন করতি। কথা তো শুনিস না, বরঞ্চ মুখে মুখে তর্ক করিস। আমি যে শাশুড়ি সেটা বলে মান্য করিস না। শোন, এই ভাত তোর কপালে জুটবে না যতক্ষণ পর্যন্ত তুই তোর বাবার কাছ থেকে টাকা না আনতে পারিস। খবরদার বলছি, এই ভাত যেন তোর পেটে না যায়। একটা ভাত যদি তুই মুখে তুলিস না, আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে। বাবা, বাবা গো, তুমি তোমার মেয়েকে বড়লোক বাড়ি রেখে বিয়ে দিয়েছো না? 3 বেলা যেন পেট ভরে ভালো মন্দ খাইতে পারে। বাবা, তোমার মেয়েটা না 3 বেলার মধ্যে একটা বার ভালো করে খাইতে পারে না। ওরা তোমার মেয়েকে খাবার দেয় না বাবা। তোমার মেয়ে যে গরিব বাবার সন্তান। আমার পেটে অনেক ক্ষুধা বাবা, আমার পেটে অনেক ক্ষুধা। আমি আমি খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এগুলোই খাবো। তোর সাহস কি পাবে এই সোফায় বসার? তুই অনুমতি নিয়েছিস সোফায় বসার আগে? আর তোকে যে আমি টাকা আনতে বলেছিলাম, আমার টাকা এনেছিস? আমার টাকা কোথায়? জামাই বাবাজি, আমি তো তোমার শ্বশুর লাগি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? এই, তোর কাছে যে আমি টাকা চেয়েছিলাম, তুই আমার টাকাগুলো এনেছিস? আমার টাকাগুলো কোথায়? টাকা দে বলছি। বাবাজি, আমি গরিব মানুষ, কৃষি কাম করি, আমার তো কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মাইয়া, সেটা তোমার বাড়িতে পাঠাইছি। আমার তো ইনকামের কোনো রাস্তা নাই, আমি এত টাকা দিব কই থেকে? তুমি তো মাঝে মাঝেই টাকা চাও, আমার তো এত টাকা দেওয়ার সমর্থন নাই। বুঝতে পেরেছি, তুই নিজের হাতে আমাকে টাকা দিবি না তো? ঠিক আছে, আমি নিজেই টাকা বের করে নিচ্ছি। টাকা কোথায়? টাকা দে। দিবি না? টাকা দিবি না? ছাড়ো বললাম। তুমি কি আমার বুড়ো বাবাটাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, বের হবো।
আমার টাকা চাই। বল তোর বাপকে আমার টাকা দিতে বল। মা এটা দেখেন না, আমার বাবাকে মেরে ফেলছে। টাকা চাই। কি ব্যাপার, কি হয়েছে? ও মা, মা দেখেন না, আপনার ছেলে টাকা শুনে আমার বাবাটাকে মেরে ফেলতেছে। ও মা, আমার বাবাটাকে বাঁচান আপনার ছেলের হাত থেকে। আমার ছেলে যেটা করেছে বেশ করেছে। এই বুড়াটা হচ্ছে সমস্ত নষ্টের মূল। বুড়াটা যদি টাকাগুলো নিয়ে আসতো তাহলে কি আমার ছেলে এরকম করতো? আমার ছেলে যা করেছে একদম ঠিক কাজ করেছে। মা, আপনি আপনি এই কথা বলছেন? তবে ভাবছি আমি বুঝতে পারছি আমার ভাইয়া তোমার বাড়ি থেকে কত সুখে আছে। না না না, আমি টাকা তোমার লেগে আনছি, আছি আছি তোমার লেগে টাকা আমি আছি। বাবা, তুমি এতগুলো টাকা কোথায় পেলে বলো? কোথায় আনছো তুমি টাকা? মানে তোর কাছে তো আর মিথ্যা কথা করবো না। ওই যে আমার বাড়ির পাশে একটু দানি জমি আসলো না, ওই জমিটা বিক্রি করে দিচ্ছি তোর সুখের লাইগা। কারণ আমি জানি এই টাকাগুলো যদি জামাই বাবুদের না এটা দেই তোর অশান্তিতে রাখবো। আমি এটা চাই নাই রে মা, আমি এটা চাই নাই, এর লেগে জমি বিক্রি করে এই টাকাগুলো এটা দিছি। বিআই সাহেব, টাকা দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আসতে পারেন। বিআই সাহেব, আমি তো আমার মায়ের অনেকদিন ধরে দেখি না, আপনি যদি অনুমতি দেন আমার মায়ের পাশে আমি আর একটু থাকতে চাই। মায়ের আমি একটু দেখতে চাই। ও, মেয়ের সাথে সময় কাটানোর কথা বলে দুমুঠো গিলার চিন্তা করছেন না? আমি বুঝি আপনাকে চিনি না? আপনার ভাবমূর্তি আমি ভালো করেই জানি। সেটা হবে না। যান যান বলছি। না না বিআই সাহেব, আমি আমি খাওয়ার লেখা আমার মায়ের পাশে থাকতে চাই না। আমার মায়ের দাদি একটু পরান দাবনা দেখতে চাই। অনেকদিন ধরে আসি না তো, মেয়ের দাদা দেখি না, মেয়েরা লেগে পড়ার কাম দেয়া। আমার তো দুনিয়াতে কেউ নাই, এই একটা মাইয়া ছাড়া আর কেউ নাই। তবে বিআই সাহেব, আপনার বাড়িতে আইসা তার দেখলাম আর জামাই আমার সাথে যে ব্যবহার করছে তাতে আমার পেটটা বইটা গেছে। আমার আর খাওয়া লাগবে না, আমার খাওয়ার স্বাদ বিটটা গেছে। জামাই আমার পেট বইটা খাওয়াইছে, পেট বইটা খাওয়াইছে। মা, আমি এখন বাইরে যাচ্ছি, আর বাইরে থেকে ফিরে এই বুড়োটাকে যেন আমার চোখের সামনে না দেখি। আমি যখন এসে থেকে এই বুড়োটা আমার বাড়ি থেকে চলে গেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? ওই মহিলার কাছে যাচ্ছ, নেশা পানি করবা? এই, আমি আমার টাকা নিয়ে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটাকে আমি তোকে কৈফিয়ত দেবো? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে তোমার, কারণ আমি আমার বাবার এত কষ্টের টাকা নষ্ট হতে দিতে পারি না। Shut up! আমার টাকা আমি যা খুশি তাই করবো, তোর কাছে কৈফিয়ত দিতে পারবো না। মানে একদম উচিত কাজ হয়েছে। আমার ছেলের কাছে টাকার হিসাব চাওয়া না ভালো হয়েছে। বিআই সাহেবা, কই আপনার পোলার একটু বুঝাইয়া কইবেন? তা না, আপনি আমার মায়েরারে তুষারোপ করতেছেন খালি খালি। কেন আপনার পোলাটার একটু শাসন করতে পারেন না? শোনেন বিআই সাহেব, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমাকে বোঝাতে হবে না, আর আমি যেটা করেছি বেশ করেছি। মানে মা, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলাইছি রে মা। তোর জীবনটা আমি নষ্ট করে ফেলাইছি। এই দালান করে দেখতে যদি তোর এই বাড়িতে বিয়াটা না দিতাম তাহলে তাহলে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তোর জীবনটা আমি নষ্ট করছি, এই জন্য আমি দায়ী। আমারে আমারে তুই মাফ করে দিস রে মা, আমারে তুই মাফ করে দিস। না বাবা, কোথাও লাগে না, আঘাত পাইতে পাইতে এই যে শরীরটা দেখতেছো এটা লোহা হয়ে গেছে বাবা। তুমি তো তোমার আদরের মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো সুখে থাকার জন্য, এখন কি সুখে না থাকলে হয় বলো? এই যে দেখো, আমি তো অনেক সুখে আছি,
অনেক শান্তি আমার বাবা। ও বাবা, তোমার মেয়ের সুখ বুঝে তোমার সহ্য হচ্ছে না, দেখতে পারছো না নিশ্চয়। তুমি আর এসো না বাবা এখানে, তোমার কষ্টগুলো আমি সহ্য করতে পারি না বাবা। আমার নিজের কষ্ট করে আমি মেনে নিতে পারি, কিন্তু আমার বাবার উপরে এত অপমান আমি মেনে নিতে পারবো না বাবা। আমার মাইয়া যে কত সুখে আছে এটা আমি আইসেই বুঝতে পারছি রে মা, আইসেই বুঝতে পারছি। তারপরে দোয়া করি তুই সুখী থাক, শান্তিতে থাক। না আসুন না, তুই সুখী থাকিস রে মা, সুখে থাকিস, সুখে থাকিস। আরে আরে কি করছো তুমি? কি করছো নাকি? এই চুড়ি আর বালা আমার লাগবে, দাও এগুলো দাও। না, আমি এগুলো কিছুতেই দেবো না, এগুলো আমার মায়ের শেষ স্মৃতি। আমি নেবো বলেছি মানে নেবো, দাও বলছি। না, ছেড়ে দাও। না, না, আমি দেবো না, নিও না। দেখো না আমার কি হয়েছে, আমি ওর হাতের বালা দুইটা আর ওর গলার চেনটা চেয়েছি। আমাকে কি বলে জানো, ওর ওই বালা আর ওর স্বর্ণের চেন নাকি ওর মায়ের দেওয়ার শেষ স্মৃতি, ও আমাকে দিবে না। ওর কত বড় সাহস! এই আমার ছেলে তোর কাছে চেন আর বালা চাইছে, দিতে তো সমস্যা কোথায়? হ্যাঁ, আর যদি না দাস না, মায়েরও খাবি, ওই চেন আর হাতের বেলা সেটাও চলে যাবে। অতএব ভালো ভালো আমার ছেলে যেটা বলছে সেটাই কর। মা, আমি কি করে দেই বলুন তো? আপনার মায়ের শেষ স্মৃতি যদি আপনার কাছে কেউ চাইতো, আপনি দিতেন? আপনি দিতেন বলেন? আপনার কষ্ট হতো না? আমি কি করে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতিগুলি দিয়ে দেই বলুন? এই একটা কাজ কর, আমি ওর হাত ধরি, তুই চেনটা খুলে নে। ঠিক আছে মা, তাই করি। না মা, এটা করো না আমার সাথে। মা, এটা করো না প্লিজ, প্লিজ এটা করো না। আইছে, ও নাকি চেন দিবে না। মা আমি গেলাম, তুমি ওকে সামলাও। কেমন মা আপনি? হ্যাঁ, আপনার সামনে আপনার ছেলে দিনের পর দিন অন্যায় অত্যাচার করছে, বাইরে গিয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, দিনের পর দিন আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি মা হয়ে গেলে প্রশ্রয় দিচ্ছেন। ছি, আপনি না আসলে মা নামের কলঙ্ক। আপনি মা হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। একদম চুপ থাকবি। আমার ছেলে কি করছে, অন্যায় করছে না সঠিক করছে, সেটা আমার থেকে তোর বেশি বোঝার দরকার নাই। আর আমার ছেলের ব্যাপারে কোনো কাজের ব্যাপারে তুই কখনোই নাক গালাবি না। যদি নাক গালাস না, তাহলে বুঝতে পারছিস যে আমার ছেলে কতটা ভয়ঙ্কর হবে আর তোর কপালে কত কি জুটবে। মাগো, আমি তোমার হতভাগী সন্তান মা। তোর দেয়া শেষ স্মৃতিটুকু আমি রক্ষা করতে পারিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। এই, তখন আমি বলছি যে তুই আজকে আসবি না, আমার আরও কাস্টমার আছে, তাদেরকে আমার খুশি করতে হবে, সো তুই আজকে চলে যা। শোন, তোর কাছে শুধুমাত্র আমি আসব, কারণ এই লায়লা শুধুমাত্র আমার। তুই অন্য কাউকে সময় দিবি না, তুই শুধুমাত্র আমাকে সময় দিবি, আমাকে। এই লাইলা কারোর মুখের ভালোবাসা ভিজে না, এই লাইলার কাছে আসতে হলে টাকা লাগে, টাকা। তোকে যে আমি এত এত টাকা দিচ্ছি, তারপরও তোর মন ভরছে না? না, আমার টাকা লাগবে, অনেক টাকা, বুঝতে পারছিস? এখন যা তো এখান থেকে। তুই কি ভেবেছিস আমি তোর কাছে খালি হাতে এসেছি? এটা আমার জন্য? এই সবগুলো তোর জন্য। তুই আমাকে এত ভালোবাসিস? ওকে যা, আমিও না তোকে অনেক ভালোবাসবো,
যদি তুই ঠিক এইভাবে আমাকে টাকা আর গহনা দিতে পারিস। আমি তোকে সারা জীবন টাকা পয়সা গহনা সব কিছু দিয়ে আগলে রাখবো, কিন্তু তুই শুধু আমার থাকবি। একটা কথা বলতো, এই গহনা কি তোর বোর্ড থেকে নিয়ে আসছিস? হ্যাঁ, এই চেন আর এই টাকা আমার বোর্ড থেকে নিয়ে চলে এসেছি। তোর বউ কিছু বলে না এই যে আমার মতো একটা প্রতিটা মেয়ের কাছে আসিস? আমার বউ কিছু বলবে সেই সুযোগটাও নেই। আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি, আর ও আমার চেহারা দেখলেই ভয় পায়। ও আমার সামনে কথা বলার তো সাহস পায় না, আর আমার সামনে কথা বলবে তার আগে ওকে আমি বানানো শুরু করি, কথা বলার সুযোগই পায় না। তাহলে তো ভালোই হলো, আমারও টাকার অভাব হবে না আর তোমারও চাহিদার কমতি থাকবে না। কি ব্যাপার, তোমার ঘাড়ে লিপস্টিক কেন? তুমি কি ওই পতিতা মেয়েটার কাছে আবার গিয়েছিলে? হ্যাঁ, চুপ, একদম চুপ। আমার লায়লাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। আমার লায়লা না তোর থেকে অনেক গুণে সুন্দর, আর আমার লায়লার কাছে যেতেই আমার ভালো লাগে। তোর কাছে আসতে আমার ভালো লাগে না, তাই তোর কাছে আসি না। আমার লায়লাকে নিয়ে একটা বাজে কথা বললে তোর জিহ্বা টেনে আমি ছিঁড়ে বলবো বলে দিলাম। ও আচ্ছা, আমার সাথে থাকতে তোমার ঘেন্না লাগে না? আমি গরিব ছোট লোক সেই জন্যে, আর ওই পতিতা মেয়েটা, ওর কাছে থাকতে তোমার খুব ভালো লাগে? যে মেয়েটা সারা দিন সারা রাত ধর্ষিত হচ্ছে হাজারটা লোকের কাছে, যে মেয়ের শরীরটা হাজারটা লোক টাকার বিনিময়ে খাচ্ছে, সেই শরীরটা ভোগ করতে তোমার মজা লাগে না? আনন্দ লাগে? ওইখানে যাইতে তোর ঘেন্না লাগে না? আমার লায়লাকে নিয়ে খবরদার আর একটা বাজে কথা বলবি না। শোন, আমার টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমোতে যাব, আমাকে আর ডিস্টার্ব করবি না। আমার এই অশান্তি ভালো লাগে না, তুমি আমাকে মুক্তি দাও এখান থেকে, আমি আর পারছি না। মুক্তি চাচ্ছিস না? আমারও না তোর এই অশান্তি প্রতিদিন আর ভালো লাগে না। হ্যাঁ, তোকে আমি একেবারে মুক্তি দিয়ে দেব। এই পৃথিবী থেকে কোনো না কোনো দিন তোকে সরিয়ে দেব, তোকে আমি মেরে ফেলবো, দেখবি কোন দিন, সেদিন তুই একেবারে মুক্তি পাবি। আমার আর কোনো জ্বালা সহ্য করতে হবে না, ইডিয়েট। কি ব্যাপার বৌমা, এত রাতে কোথায় যাচ্ছ? বাহ মা বাহ, এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন না কোথায় যাচ্ছি, আমাকে তো সুন্দর করে জিজ্ঞেস করলেন। কই, কোনোদিন তো দেখি না আপনার ছেলেকে জিজ্ঞেস করতে। আপনার ছেলে যে দিনের পর দিন রাতের পর রাত বাজে মেয়েদের সাথে কাটায় আসে, কই তাকে তো জিজ্ঞেস করেন না। আমার ছেলের সাথে কি তোমার মিল আছে? এই, ও তো ছেলে মানুষ আর তুমি হচ্ছ গিয়ে এই বাড়ির বউ, অর্থাৎ মেয়ে মানুষ। আমার ছেলে যদি রাতের পর রাত বাহিরে কাটায় কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি যদি রাতের পর রাত বাহিরে কাটাও তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবে? ভালো বলেছেন আপনি। একটা কথা বলি মা, এলাকার মানুষ যখন প্রতিদিন এসে আমাকে কথা শোনায়, আপনি শুনেন না? বলে যে তোমার হাজবেন্ড প্রতিদিন পতিতালয়ে পতিতাদের সাথে রাত কাটায় আসে, তুমি কি করো বসে বসে? তুমি তো বউ নামের কলঙ্ক। এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, তাই না মা? আর আপনি মা হিসেবে আপনি একজন ব্যর্থ মা। আপনি আপনার সন্তানকে ভালো করতে পারেন নাই, সুপথে পরিচালিত করতে পারেন নাই। খবরদার বলছি, মুখে মুখে কোনো তর্ক করবে না, কারণ কোনো বউ তার শাশুড়ির সাথে মুখে মুখে কথা বলে না। হ্যাঁ মা, মেয়ে হয়েছে তো বিশাল এক পাপ করে ফেলেছি। মেয়ে মানুষ জন্ম নিয়েছে বলে মেয়ে মানুষ এটা করতে পারবে না, মেয়ে মানুষ ওইটা করতে পারবে না। মেয়ে মানুষ কি পারবে জানেন? আপনাদের মতো শাশুড়িদের অত্যাচার আর স্বামীর অত্যাচার সহ্য করতে পারবে শুধু, আর কিচ্ছু করতে পারবে না। আমি এখন বাইরে যাব মানে যাবই, আমাকে কেউ থামাতে পারবে না। যাও যাও, আজকে আমার ছেলে বাড়িতে আসুক, ছেলে আসলে পরে আমি বলবো বৌমার এত সাহস হলো কোথা থেকে। আল্লাহ গো, আমার মান সম্মান সব আজকে শেষ হয়ে গেল। আরে কে আপনি? আপনার বিছানায় যে পুরুষ লোকটা শুয়ে আছে,
আমি তোর ওয়াইফ। তাই নিজের স্বামীকে নিয়ে যেতে এসেছো? কিন্তু তোমার স্বামী তো যাবে না। দেখো কত সুন্দর করে শুয়ে আছে। আপনি কেন এমন করছেন? আপনি আমার স্বামীকে কেন কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে? আমার সংসারটা কেন ভেঙে দিচ্ছেন? দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, আমি এক গরিব বাবার সন্তান। আমার স্বামী ছাড়া আমার জীবনে মূল্যবান সম্পদ আর কিচ্ছু নেই। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না। আপনার কাছে অনুরোধ করে বলছি, প্লিজ। ও মা, আমি তোমার স্বামীকে কি জন্য আলাদা করব? তুমি কেমন বউ বলো তো, যে তোমার স্বামী তোমাকে রেখে আমার কাছে আসে? কেন তুমি কি তোমার স্বামীকে নিজের কাছে রাখতে পারো না? এই লাইলা, আসো না। ওইখানে কার সাথে কথা বলছো? দেখো না কে এসেছে, তোমার বউ এসেছে আমার থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই কি বাবা, তুই এখানে কেন? তুই এখানে কেন এসেছিস? এখনই এখান থেকে বেরো, যা যা, বেরোতে বলছি। আপনি রাতের বেলা একটা নষ্ট মেয়ে ছেলের সাথে রাত কাটাইতে আসছেন। আপনার লজ্জা লাগছে না? আর আমি আপনার বউ হয়ে আপনার পিছন পিছন আসছি দেখার জন্যে আপনার কেমন রঙ্গলীলায় মেতে উঠুন। এতে করে কি আপনার ইজ্জত চলে গেছে? হ্যাঁ, চলো, আমি তোমাকে নিতে এসেছি। এগুলো আমি কিছু মনে করিনি। তুমি শুধু আমার সাথে ফিরে চলো, আমার কিছু চাই না। আমার খুব কষ্ট হয় আমি যখন জানতে পারি, এলাকার লোকজন যখন এসে আমাকে কটু কথা বলে যে আমি নাকি একজন ওয়াইফ হিসেবে ব্যর্থ। আমার স্বামী একজন পতিতালয়ের পতিতার সাথে রাত কাটায়। আমার খুব খারাপ লাগে, জানো তো? আমার নিজের জন্য না, তোমার জন্য খারাপ লাগে যে তুমি এমন একটা হতভাগা স্বামী, যে আমার মতো একজন এত ভালো একজন বউ পেও তুমি ওকে বুঝতে পারোনি। চলো না, চলো না আমার সাথে বাড়ি চলো। তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি। তোর কত বড় সাহস, তুই আমার লালাকে তুই তুই করে কথা বলছিস? শোন, তুই যদি বেশি সাহস দেখাস না, তাহলে আমি তোকে তালাক দেব। তোকে তালাক দিয়ে আমি লালাকে বিয়ে করে ঘরে তুলবো, তখন তোর ভালো লাগবে তো? তুমি একটা পতিতা মেয়ের জন্য আমাকে তালাক দেবে? শোন, আমি পতিতা হলেও না তোর জামাইয়ের কাছে আমার অনেক মূল্য। আর তুই ওর ঘরের বউ, এত চরিত্রবান, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু দেখ তোর কোনো মূল্যই নাই। তাহলে বুঝ যে একটা পতিতার মূল্যটা তোর জামাইয়ের কাছে কত, আর তোর মূল্য কোথাও নাই। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। আমি যাবো না, তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো না। এখান থেকে যা বলছি আমাদের সময় নষ্ট করিস না, নাহলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা, বেরো, বেরো বলছি। যাবো না আমি, তোমাকে ছেড়ে যাবো না। আমাকে বের করো না, আমার সাথে চলো। আরে ভাবি, আপনি এত রাতে এখানে? আপনি এখানে কি করছেন? আপনি কি আবার রাতের বেলা এই সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছেন নাকি? নাকি ভাইয়া আপনার চাহিদা পূরণ করতে পারছে না বলে এখানে আসছেন? একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার এখানে কাজ ছিল, তাই এসেছিলাম। আর এত রাগ কেন করছেন? এত রাতে পতিতালয় থেকে যাচ্ছেন, কাজ ছিল বলতেছেন। ভাবি, আমার কাছে ধরা খেয়ে গেছেন বলে ভয় পাচ্ছেন? আরে বাবা, ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি কাউকে কিচ্ছু বলবো না, যদি আপনি আমার কথা মতো আমাকে একটু খুশি করে দেন। এই কুত্তার বাচ্চা, নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? তোরা পুরুষ লোকেরা ঘরে বউ রেখে রাতের বেলা পতিতালয়ে গিয়ে মেয়ে মানুষের শরীরে সাদনেস বলে ঘরে বইরাও এরকম? হ্যাঁ, আর একবার যদি কোনো উল্টা পাল্টা কথা বলিস না, তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো বলে দিলাম। ভাবি, আপনি আমার গালে থাপ্পড়টা মেরে খুব ভালো একটা কাজ করলেন।
একে তো পতিতালয়ে পতিতাবৃত্তি করছেন, তার উপর বড় বড় কথা বলছেন। শুধু সকালটা হতে দেন, আমি আপনাকে দেখিয়ে দেব আপনার অবস্থাটা আমি কি করি। যা না, যা, তোর যা ইচ্ছা তা করে নে। আমার জীবনে না এমনিতেও কিছু নেই, অমনিতেও কিছু নেই। আমার জীবনের সব শেষ। তোর যা ইচ্ছা করতে মন চায় করে নে, আমি আর ভয় পাই না। বাবা, তুমি আমাকে এখন নরকে বিয়ে দিলে বাবা। তার চেয়ে বরং তোমার মেয়ে যখন জন্ম নিয়েছিল নিজের হাতে গলা টিপে কেন মেরে ফেললে না? তোর মেয়ে ভালো নেই বাবা, আমি আর এই কষ্ট নিতে পারছি না বাবা, আমি আর নিতে পারছি না। এই, তোর সাহস তো কম না? তুই আমার হাত ধোয়ার সাহস পেলি কোথা থেকে? এই নষ্টা মেয়ে মানুষ, তুই এতটা রাত কোথায় কাটিয়ে আসলি বল আমাকে। এই যে আমাকে কথাটা জিজ্ঞেস করলেন না আপনি, যে এত রাত পর্যন্ত আমি কোথায় ছিলাম? আপনার ছেলে যে প্রতিদিন নষ্ট মেয়েদের সাথে রাত কাটায় আসে, কই এভাবে তো কোনোদিন জিজ্ঞেস করতে দেখিনি। কোনোদিন তো জিজ্ঞেস করে বলেন না আপনার ছেলেকে যে এই ছেলে সারা রাত কোথায় ছিলি ঘরে বউ রেখে? আর হ্যাঁ মা, আজকে আমাকে একটা কথা বলবেন আপনি? আচ্ছা, আপনার যদি আমার বয়সে একটা মেয়ে থাকতো, আর সে মেয়ে যদি তার শ্বশুর বাড়িতে এভাবে অত্যাচারিত হতো, তার স্বামী যদি দিনের পর দিন আপনার মেয়ের উপরে এভাবে নির্যাতন করতো, পারতেন সেই কষ্টটা সহ্য করতে আপনি? আমার মেয়ে যদি হতো না, তোদের মতো ফকিন্নি ঘরের মেয়ে হতো না। তাই আমার মেয়ের সাথে খবরদার তোর তুলনা কখনো করবি না। মা, আমি তো গরিব ঘরের ছোট লোক মেয়ে ছিলাম। আমাকে তাহলে আপনার ঘরে বউ করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছিলেন কেন? কেন হাতে পায়ে ধরে আমাকে বউ বানিয়ে নিয়ে আসলেন আপনার ঘরে? আর যদি বউ বানিয়ে নিয়ে আসলেন, তাহলে আমার উপর এত অত্যাচার কেন? শুধুমাত্র আমি গরিব বলে? কি হলো মা, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমার মুখে মুখে তুমি যেভাবে তর্ক করলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে, কথাটা মাথায় রেখো। রুমি, হ্যাঁ রুমি, হ্যাঁ বের আসো। কিসে? নিচে নামো। হাই, তোমার সাহস কিভাবে হয় আমার পিছু পিছু গিয়ে আমার খোঁজ নেওয়ার? হ্যাঁ, সাহস কোথায় পাইছো? আর কখন আমার পিছু নিবি? শুধু তোর কারণে আমার লায়লা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তুই গিয়ে লায়লাকে অপমান করেছিস। এই, তুই গিয়ে কেন লায়লাকে অপমান করলি বল আমাকে। আমি আবার কখনোই মেয়েকে অপমান করলাম? ওই নষ্ট মেয়েটাই তো আমাকে বললো, আমাকে ইচ্ছে মতো অপমান করলো। বললো তুই তো তোর স্বামীকে ধরে রাখতে পারোস না, আবার এখানে আসছিস কেন? তোর কত বড় সাহস, তুই আমার লায়লাকে নষ্ট মেয়ে বলিস, তাই না? আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই খারু, ছেড়ে দে, ছেড়ে বলছি। আরে এভাবে মারলে মেয়েটা তো মরে যাবে, তখন কি হবে? যাক, ও মরে যাক, তারপরে ওকে আমি ছাড়বো না। যা, আমার জন্য খাবার রান্না কর, আমার ক্ষুধা লেগেছে, যা রান্না কর। আমি কিভাবে খাবার আনবো? আমি তো উঠতেই পারছি না। এই, আর একটা কথা বলবি না। তোকে আমি খাবার রান্না করতে বলেছি, খাবার রান্না করবি। আমার কিন্তু মেজাজটা গরম আছে, আমার ক্ষুধা লেগেছে, যা আমি খাবার খাবো, যা। যাচ্ছি। যা। আরে, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। এই, তোর তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তাই না? তাহলে তুই তোর বউকে দিয়ে ব্যবসা করাচ্ছিস কেন? কিসের তো টাকার অভাব তোর? মানে তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি আমার বউকে দিয়ে কি ব্যবসা করাবো? তোর মাথা ঠিক আছে তো? আরে বাবা, আমার মাথা ঠিক আছে। আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি।
শোন, আমি প্রত্যেক দিন অফিস থেকে বের হওয়ার সময় প্রত্যেক রাতেই তোর বউকে দেখি পতিতালয় থেকে বের হতে। আমার কি মনে হচ্ছে জানিস, তোর বউ তোকে না জানিয়ে তোর চক্ষুর আড়ালে এই সমস্ত দেহ ব্যবসা করে বেড়াচ্ছে। তুই সত্যি বলছিস তো? আরে হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখেছি। ঠিক আছে, আমি আজকে ওকে দেখে নেব। ওর কত বড় সাহস, আমার সামনে ভদ্র সেজে থাকে আর আমার বাইরেও দেহ ব্যবসা করে। আমি আজকে প্রথম জানলাম। শোন, তুই একটু কষ্ট করে আজকে আমাদের বাসায় আসবি। আমি আজকে আমার বাড়ি থেকে ওকে বের করে দেবো, ঠিক আছে? ভাবি যান, আপনি আমার গালে থাপ্পড় দিছিলেন, এইবার আপনি বুঝবেন আমার গালে থাপ্পড় দেওয়ার ফলটা কি হয়। ছি ছি ছি, আপনার এমন একটা নোংরা মেয়েকে আপনি কিনা আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনার বিবেকে বাঁধলো না? আপনার মেয়ে কি করেছে আপনি জানেন? আরে আপনার মেয়ে তো নোংরা, যে কিনা রাতের অন্ধকারে পতিতালয় যে দেহ ব্যবসা করে। আর আপনি কি চান এই মেয়ে আমার ছেলের ঘরে থাকবে আর আমি তাকে বউ বলে মেনে নেব? কখনো না। সিপিআই সাহেব, আমার মায়ের নামে এসব আজে বাজে কথা আমার শুনতেই আমি কোনোদিনও ভাবতে পারি নাই, কোনোদিনও ভাবতে পারি নাই। আই রুবেল, তুই তো নিজের চোখে দেখেছিস, তুই বল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সেদিন আমি অফিস থেকে কাজ শেষ করে রাত্রেবেলা বাসায় ফিরছিলাম, তখন দেখি ভাবি পতিতালয় থেকে বের হচ্ছে। আমি ভাবিকে দেখে বললাম, ভাবি আপনি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আপনি এখানে এই সমস্ত নোংরা কাজ করছেন, ছি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাবি আমার গায়ে হাত তুললো। ও মিথ্যে কথা বলছে, বিশেষ করে বাবা, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছি জানো? আমি আমার স্বামীকে ধরার জন্য গিয়েছিলাম। আর আমি ওইখান থেকে যখন বের হয়ে চলে আসছিলাম, তখন এই ছেলেটার সাথে আমার দেখা। বাবা, তুমি চিনতে পারছো না ওকে? ওই ছেলেটা আমাকে যে কুপ্রস্তাব দিয়েছিল, আমি তার প্রস্তাবে রাজি হইনি বলে ও জেদ করে এই কথাগুলো বলছে বাবা। জেদ করে আমার নামে নোংরা কথা ছড়াচ্ছে বাবা, বিশ্বাস করো। আমি পতিতালয়ে যাইনি বাবা। দেখলে, যে আমি সত্যি কথা বলা শুরু করে দিলাম আর অমনি আমার উপর মিথ্যা দোষ দেওয়া শুরু করে দিল। মা, আমি এরকম একটা নোংরা দুশ্চরিত্রা মেয়ের সাথে সংসার করতে পারবো না। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই না। ওকে বাড়ি থেকে বের করে দাও। বাহ 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 বাহ, চমৎকার। রাতের পর রাত যখন সব নষ্ট মেয়েদের সাথে রাত কাটাইছিলি, তখন খুব ভালো লাগছে, তখন ঘেন্না করিনি। আর আমি একজন সহজ সরল মেয়ে, গিয়েছিলাম তোর মতো খারাপকে ধরার জন্য পতিতালয়ে। আর আমার নামে বদনাম দিয়ে এখন বলতেছিস যে আমার সাথে থাকতে তোর খারাপ লাগে, তোর ঘেন্না লাগে না? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। জামাই বাবাজি হয়তো সেই দিন পতিতালয়ে গিয়েছিল, আর ভুল করেছে, অরে তুমি মাফ করে দাও, মাফ করে দাও জামাই বাবাজি। বিআইন সাহেবা, আমার মেয়েটা হয়তো বুঝতে পারে নাই, আর ভুল করেছে, ছোট মানুষ, দয়া করে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনার পায়ের নিচে অনেকটু ঠাই দেন বিআইন সাহেবা, একটু ঠাই দেন। শোনেন, যদি আপনার মেয়েকে এই বাড়িতে রাখতে চান, আমার ছেলে যদি তাকে বউ হিসেবে মেনে নেয় তবেই। আর যদি আমার ছেলে আপনার মেয়ের সাথে সংসার করতে না চায় না, তাহলে আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যাবেন। এই বাড়িতে তার কোনো আশ্রয় হবে না, আমি বলে দিলাম। হে আল্লাহ, এইটাই তুমি কি শোনাইলা? আমার ভাইয়া পতিতালয়ে যায়, এইটা আমার শুনতে হইলো। এইটা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আসসালামু আলাইকুম বিআইন সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। বিআইন সাহেবা, আমার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? শোনেন, আপনার কথা চিন্তা করে আমি আপনার মেয়েকে এই বাড়িতে রেখেছি। তবে হ্যাঁ,
আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনাকে এবং আপনার মেয়েকে নাকে খত দিয়ে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। না বাবা, তুমি এই কাজটা কখনো করো না। নিজেকে এতটা ছোট করো না বাবা। মারে, তোর সংসার বাঁচানোর লাইগা যদি আমার এই স্থিতি বেশি নিচে নামতে হয় আমি নামু, তবু আমার মায়ের সংসার নষ্ট হয়ে যাবো। আমি এটা সহ্য করতে পারব না, সহ্য করতে পারব না রে মা। বিয়ে সাহেবা, আপনি পা ধরে আমি ক্ষমা চাইতেছি। আমার মেয়ের ভুলের জন্য আমি ক্ষমা চাইতেছি। আমার মেয়ে আর কখনো এই ধরনের ভুল করবো না। ওরে আপনি ক্ষমা করে দেন বিয়ে সাহেব, ওরে আপনি ক্ষমা করে দেন। ভাই বাবাজি, আমি তোমার পাও ধরে ক্ষমা চাইতেছি। তুমি আমার মাফ করে দাও আমার মেয়েরে। আমার মেয়ে আর জীবনে ভুল কাজ করবো না। ঠিক আছে, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না আমার কাছে। আপনার মেয়েকে আমি ডিভোর্স দেব না, তবে আপনার মেয়েকে বলুন আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে। বাবা, তুমি এটা কি করলে বলো তো? তুমি তোমার মেয়েকে এভাবে ছোট করতে পারলে? তুমি তোমার সংসারে তোমার মেয়েকে ফিরে নিতে চাও না বলে তোমার মেয়ের চরিত্রে তুমি এভাবে কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। সবার সব কথা মেনে নিলে বাবা। তুমি এটা কি করে পারলে? আমি ক্ষমা চাই, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, আজকের পর থেকে তোমার মেয়ে নেই, তোমার মেয়ে মৃত। তুমি আর কখনো এই বাড়িতে এসো না। আর যদি আসো, যদি শুনতে পাও যে তোমার মেয়ে আর নেই, মরে গেছে, আমার লাশটা তুমি নিতে এসো না বাবা। কিভাবে নিতে আসে বলো? তোমার সমাজের লোকেরা তোমাকে তো বলবে তোমার মেয়ে বেশ্যা, তোমার মেয়ে খারাপ। এর তো দমন করা যাবে না। তোমাকে এত এত কথা শোনাবে বাবা, তার দরকার নেই। তোমরা তো ভালো মানুষ, তোমরা ভালোভাবে থাকো। এখানে আর এসো না বাবা, যাও, বেরিয়ে যাও। আজকে থেকে মনে রেখো যে তোমার মেয়ে বলতে কেউ নেই দুনিয়াতে। মেয়ে মরে গেছে, যাও। মানে আমি তোর মঙ্গলের জন্যই করছি। আমি চাই না তোর সংসার অশান্তি হোক। তুই সুখে থাক, শান্তিতে থাক। তোর শাশুড়ি তোর জামাই নিয়ে আসুন না এই বাড়িতে, আমি আর আসুন না এই বাড়িতে, আমি আর আসুন না, আসুন না, আসুন না। নেকা আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর কখনো খারাপ কাজ করব না। শরীর বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, তোর বাবার কাছে সব টাকা রেখেছিস। আজকে তুই তোর শরীর বিক্রি করা টাকা আর তোর বাবার কাছ থেকে আমাকে 20,000 টাকা এনে দিবি। যা, বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দে। পারবো না, আর একটা টাকা আমি বাবার কাছ থেকে আনবো না। আমার বাবা মরে গেছে, আমার বাবা আমার কাছে মৃত। আমি আর এক টাকার জন্য বাবার কাছে যেতে পারবো না। যাবি না? যাবি না? টাকা আনতে পারবি না? নতুন তো তর্ক করিস। কোথাকার কি হলো? তোকে বললাম না আমার টাকা দরকার, আমার জন্য টাকা দরকার। যা, তোর বাবার কাছে আমার জন্য টাকা এনে দে। আমি মরে গেলে আনবো না টাকা। দিবি না? ভালোই ভালো বলছি, টাকা আন, টাকা আন। মা, তুমি ওকে বোঝাও, না লোকে আমি আজকে মেরে ফেলবো। শোন, আমার ছেলে যেভাবে কথা বলছে ঠিক সেভাবে কাজ কর, তা না হলে কিন্তু হিতে বিপরীত হবে বলে দিলাম। ঘৃণা করে না? হ্যাঁ, আমার কয়দিন পর পর আমার কাছে বাবার কাছে টাকার জন্য পাঠান, লজ্জা করে না আপনাদের? না, তোকে টাকার জন্য আমার উপর এত অত্যাচার করেন আপনারা। এই কি করলি? তুই আমার মুখে থুতু দিলি? তোর সাহস দেখো তো আমি বলছি না, আজকে তোকে আমি মেরেই ফেলবো। বাসার ওকে মেরে ফেল। ও যখন আমাদের কথা শুনবে না। সেটাও জান না। হ্যাঁ, তোর মায়ের কাছে তুই দিয়েছিস, আজকে তোকে আমি
বোমা বোমা এই এ তো মনে হয় মারা গেছে। এখন কি হবে? পুলিশ জানলে তো আমাদের থানায় ধরে নিয়ে যাবে, তখন কি করব? আসলে তো দম নিচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এই এই মা আর তো কথা বলছে না। এই ওর বাবাকে খবর দেই, ওর বাবাকে খবর দিয়ে বলবো ও খারাপ কাজ করতে গিয়ে, নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে, আর ধরা খেয়ে গলায় দৌড় দিয়ে সুইসাইড করছে। তাহলে ওর বুড়ো বাবা আমাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছিস, ওর বাবা তো গরিব ফকিন্নি, কোনো কিছুই করতে পারবে না। একটা কাজ কর, ওর বাবাকে ফোন দে। হ্যালো, এই শুনেন, আপনার মেয়ে, আপনার এই নষ্টা মেয়ে তার নাগরের সাথে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে, আর ধরা পড়ে লজ্জায় মুখ না দেখাতে পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আপনি এক্ষুনি আসুন, আর আপনার এই নষ্টা মেয়েকে আমাদের বাসা থেকে নিয়ে চলে যান। তাড়াতাড়ি আসুন। ওলা ওলা, আমি এটা কি দেখলাম? আমার মাইয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মারে মা, আমি জানি তুই নিজে নিজে বলস নাই রে মা, তুই নিজে নিজে বলস নাই। এই এরা এরা তোরে মাইরা ভালাইছে, এরা তোরে মাইরা ভালাইছে। সেদিন মা তোর কথা আমি বিশ্বাস করছিলাম, বিশ্বাস কইরাও আমি তোরে রাইখা গেছিলাম। কেন রাইখা গেছিলাম জানোস? তোরে যদি সেই দিন আমি নিয়ে যাইতাম, তাহলে এই সমাজের নষ্ট মানুষ আমার আঙ্গুল তুলা কইতো, ওই যে রহমানের মাইয়া স্বামী সংসার করতে পারে নাই, স্বামী ডিভোর্স দিয়ে দিছে, আকাম কুকাম করতে যায় ধরা খাইছে, তাই বাড়ির থেকে লাত্তি বাইরা কেদাই দিছে। এই নষ্ট সমাজের কিছু নষ্ট মানুষ তোরে নষ্ট মেয়ে হিসাবে তকমা দিত, আজে বাজে কথা কইতো, এইটা আমি সহ্য করতে পারতাম না রে মা, সহ্য করতে পারতাম না। তুই যে বইরা গেছস, ভালো করছস মা, ভালো করছস। আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না, তুই তো বইরা যা বাচ্চা গেছস। তোর এই বাবা তোর জন্য কিছুই করতে পারলো না, তোর এই বাবার তুই ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। আমি তো এই বড় ঘর দেখা, ভালো পোলা দেখা আমি তো বিয়া দিলাম, এই সংসারে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, কিন্তু না, সেই সুখ সেই শান্তি তোর কপালে উঠলো না। ভালো করছস মা, ভালো করছস, তুই মইরা গিয়া ভালো করছস, বাচ্চা গেছস গা মা, বাচ্চা গেছ। কিন্তু আজও ঘুরে দৌড়া এই নষ্ট সমাজে আনাচে কানাচে অনেক বাবা আছে যে তার মেয়েরে বিয়ে দিতে পারে না রে মা, বিয়ে দিতে পারে না। মারে কেউ আবার যৌতুকের জন্য স্বামীর সংসার করতে পারতেছে না, আবার যৌতুকের জন্য স্বামীর অত্যাচার অবিচার সহ্য করতেছে, কেউ আবার আত্মহত্যা করতেছে মা, তোর মতো তুই যা করছো। কিন্তু আমার একটা কথা, কবে কবে এই সমাজ থেকে এই যৌতুকের পন্থা উঠবো? কবে কবে রে মা, কবে? আর কত বাবা আমার মতো যৌতুকের কারণে সন্তান হারা হবে? আমি জানি রে মা, আমি জানি। যতদিন পর্যন্ত নারীর বংশ বিস্তার থাকবে, ততদিন পর্যন্ত যৌতুকের পন্থা বন্ধ থাকবে না। মা, মারে
মা তুই এটা কি করলি রে মা?